এই ফাইলটাকে আমরা ফটোশপে নিয়ে আসলাম, রেন্ডারের পিকচার। আসার পরে এখানে আমি তিনটা কাজ করি। একটা হচ্ছে ইমেজে এসে, অ্যাডজাস্টমেন্টে এসে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এখানে এসে এখানে যতটুকু ব্রাইটনেস লাগবে আমি বাড়াই দেব। তো মোটামুটি ঠিকই থাকলে আমি খুব বেশি বাড়াই না, এটা 20, এটা 20, ব্রাইটনেস 20 আর কন্ট্রাস্ট 20, এই দুটো দিয়ে দিই 20-20। আপনার 60 লাগলে 80 লাগলে আপনি দিবেন, একটা কাজ গেল। আরেকটা হলো কন্ট্রোল বি চাপবেন, কন্ট্রোল বি, কালার ব্যালেন্স। এখান থেকে আমি একটু হালকা রেডিশ করব। এর উপরের এটা দেন, ডানে রেড মানে প্লাসের দিকে গেলে মানে শুধু 10 দিবেন। 10 দিলে মোটামুটি একটা রেডিশ আসলো। আর এখানে এসে এটা হলো -5, তাহলে হালকা আর একটু ইয়েলো আসলো। -5 যে এদিকে মাইনাস, বাম দিকে হলুদ, ডান দিকে প্লাস যদি দেন তাহলে ব্লু হবে। হ্যাঁ, এই যে এই জিনিসটা নিয়ে যান, ডানে নিয়ে গেলে সব প্লাস হচ্ছে, বামে নিয়ে গেলে মাইনাস হচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা। এটা এত না, -5 দিলে এনাফ। খুব জোর 8 বা খুব জোর 10 দিতে পারেন। হ্যাঁ, ধরেন দিলাম একটা +10 আর একটা দিলাম -10। ওকে, 2 নাম্বার শেষ। আরেকটা লাস্টে কাজ করি, সেটা হলো ফিল্টার। ফিল্টারে এসে এই জিনিসটা আরো ফুটিয়ে তুলি। এই যে এই দাগ টাগ দেখছেন, এই দাগগুলা দেখছেন, এজ গুলা দেখতেছেন, ব্রিকের গ্রুপ দেখতেছেন, এই টিনের যে কিনারা দেখতেছেন, এই জিনিসগুলো একদম ফুটে উঠবে একটা কাজ করলে। সেটা হচ্ছে ফিল্টারে এসে শার্পেনে আসবেন, শার্পেনে এসে স্মার্ট শার্পেন, স্মার্ট শার্পেনে ক্লিক করবেন। করার পরে এই যে অ্যামাউন্ট আছে, দেখছেন কেমন খরখরা হয়ে গেল, মানে বেশি হয়ে গেছে। এটা কমাইতে হবে। এটা যে 150 আছে, এটা 100 করবেন। তারপরে হলো এর নিচের দিকে যে এই 6 বাদ দেন, আর এটা 85 থাক, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে একটু বেশি বেশি লাগে, আর একটু করে কমাই, যেমন এটা 50 দিলাম। ঠিক আছে, এটা আচ্ছা। 6 দিলাম। এবার মোটামুটি ঠিক আছে, ওকে করলাম। তো বেশিরভাগ সময়ই আমার যেটা করা লাগে, ওই যে উপরেরটা 150 রাখি, মাঝখানেরটা 1.6 রাখি, আর নিচেরটা রাখি হলো 50 বা 80। হ্যাঁ, এরকম। তো আপনি কতটুকু লাগে সেই ব্যালেন্সটা আপনাকে ঠিক করতে হবে, এক একটা পিকচারে এক এক রকম লাগে, তো ওটা ফিক্স বলা যায় না। এই তিনটা কাজ যখন হয়ে গেল, তখন এটা আমরা এখন সেভ করব, তাইলেই হয়ে গেল। আর যদি আপনি স্কেচআপ থেকে বা ম্যাক্স থেকে কোনো 3D নিয়ে আসেন, সেক্ষেত্রে ফটোশপেই পিএনজি যে গাছ টাছ আছে, মানুষ আছে, ওই জিনিসগুলো আবার লাগাইতে হয়, তারপরে সেভ দিতে হয়। তো লুমিয়নাতে এগুলো আছে, এগুলো লাগানো লাগলো না, এই তিনটা জাস্ট কাজ করলাম। তারপরে সেভ দিব, ফাইলে গিয়ে এক্সপোর্ট, হ্যাঁ, এক্সপোর্ট অ্যাজ। এই সফটওয়্যারটা, এই ফটোশপ সফটওয়্যারটা এইভাবে করতে হয়। আর অন্যগুলা যে সেভ অ্যাসে গেলেই আপনি, সেভ অ্যাসে গেলেই এখানে যে জেপিজি, যে এটা অটোমেটিক আসছে, সেভ অ্যাসে গেলে যে জেপিজি থাকলো, মুফাজ্জল ভাই নামেই থাকলো, এটা এই নামেই সেভ করে ওভাররাইট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা সেভ হয়ে গেল। এই সেই পিকচার, দেখছেন, এটা হলো রেজাল্ট। আর ছিল কেমন, ছিল কেমন সেটা দেখেন, এরকম ছিল, কেমন জানি, তাই না? হুম। এটাকে আমরা করে ফেললাম এরকম, ভাবা যায়? ভালো আসছে না? আসছে। তাহলে কি রেন্ডার পারা যাবে? ইনশাল্লাহ দেখি।